সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। আজকের টপিকটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে হচ্ছে যৌন শিক্ষার উদ্দেশ্যে একটা ভিডিও। সেটি আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে স্বাভাবিক বীর্যপাতের সময় কত, একজন পুরুষের স্বাভাবিক বীর্যপাতের সময় কত। তো এটি সাধারণত 5 থেকে 7 মিনিট কিন্তু স্বাভাবিক বীর্যপাতের সময়। তো কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে যদি ইজাকুলেশন বা বীর্যপাত হয়ে থাকে তাহলে কিন্তু এটি প্রিমেচার ইজাকুলেশন বলা হয়ে থাকে, যদি এটি নিয়মিত ঘটে। তবে হঠাৎ করে একদিন যদি এই ধরনের ধরেন 1 থেকে 2 মিনিটেই এই বীর্যপাত হয়, সেক্ষেত্রে কিন্তু এটিও স্বাভাবিক হতে পারে। যদি সেটা কন্টিনিউ প্রতিদিন না হয় তাহলে কিন্তু এটি স্বাভাবিক হতে পারে। তো এটি কিন্তু যদি 1-2 মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়, এটি কিন্তু চিকিৎসা নিলে অবশ্যই ভালো হবে। তো আপনারা চাইলে আমার কাছে চিকিৎসা নিতে পারবেন। তো হোমিওপ্যাথে কিন্তু এর অনেক অনেক ভালো চিকিৎসা রয়েছে। বিশেষ করে মহিলা এবং পুরুষের যে যৌনবাহিত রোগ রয়েছে, আবার যৌন দুর্বলতা রয়েছে, সেগুলোতে কিন্তু অত্যন্ত খুবই কার্যকরী মেডিসিন রয়েছে, যার মাধ্যমে আপনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তো হোমিওতে যেমন অ্যাগনাস্ট কাস্ট, তারপরে হচ্ছে অ্যাসিড ফস, ক্যালাডিয়াম, তারপরে অশ্বগন্ধা এবং আরও অনেক হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তো হোমিও ঔষধ হচ্ছে একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। তাই একজন পুরুষের কি ধরনের সমস্যা রয়েছে তার উপর নির্ভর করে, তার লক্ষণের উপর নির্ভর করে কিন্তু 1 অথবা 2 বা 3টি ঔষধ কিন্তু দেওয়া যেতে পারে একসাথে। তবে এটি শুধুমাত্র লক্ষণের উপর, তাই নির্দিষ্ট করে কারো কিন্তু ঔষধ কিন্তু এই হোমিওতে ব্যবহার করা হয় না। তো আশা করছি আজকের প্রশ্নের উত্তরটা পেয়েছেন, অনেকেই জানতে চেয়েছেন, তাই এই ভিডিওটি কিন্তু করা হলো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকুন সবাই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম।